অবশেষে এসআইআর হিয়ারিং নিয়ে খুশির খবর ঘোষণা করা হলো। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে এসআইআর হিয়ারিং নিয়ে। এবার থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও গ্রহণ করতে হবে হিয়ারিংয়ে, জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়াও এসআইআর হিয়ারিং নিয়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এসআইআর হিয়ারিং নিয়ে কি কি নতুন নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, যেমনটা কি আপনারা প্রত্যেকেই জানেন, গত কয়েকদিন আগে 2 থেকে 3 দিন আগেই কিন্তু নির্বাচন কমিশন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বাতিল করে দিয়েছিল। তবে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে, হিয়ারিংয়ের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও কিন্তু যোগ্য নথি হিসেবে গ্রহণ করতে হবে। এছাড়াও সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আরও কি কি নতুন নির্দেশ দেওয়া হয়েছে বা কি কি ঘোষণা করা হয়েছে চলুন আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দিচ্ছি। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্যের রাজনীতিতে চলা টানাপোড়ার মাঝে ঐতিহাসিক নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্ট অর্থাৎ আজকেই সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিসঙ্গত ত্রুটির কারণে যেই সমস্ত ভোটারের নাম নিয়ে প্রশ্ন উঠছে সেই 1,36,00,000 মানুষের নামের তালিকা কিন্তু জনসক্ষমে প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, যেই সমস্ত ভোটারের নাম কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি বা ত্রুটির তালিকায় রয়েছে সেই 1,36,00,000 ভোটারের নাম কিন্তু জনসক্ষমে প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে আরও বেশ কয়েকটি নতুন নির্দেশিকা দেওয়া রয়েছে। কি বলা রয়েছে সেই নির্দেশিকাগুলিতে চলুন দেখে নেওয়া যাক। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন, তালিকা প্রকাশ, ব্লক পঞ্চায়েত এবং জেলা সদর দপ্তরে ত্রুটিপূর্ণ নামের তালিকা টাঙিয়ে দিতে হবে। তালিকা প্রকাশের 10 দিনের মধ্যেই কিন্তু শুনানি বা হিয়ারিং প্রক্রিয়াটি শুরু করতে হবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, যেই সমস্ত ভোটারের নাম কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি বা ত্রুটির তালিকায় রয়েছে সেই সমস্ত ভোটার তালিকা কিন্তু ব্লক পঞ্চায়েত এবং জেলা সদর দপ্তর লেভেলে কিন্তু টাঙিয়ে দিতে হবে, প্রকাশ করতে হবে এবং তালিকা প্রকাশের 10 দিনের মধ্যেই কিন্তু শুনানি বা হিয়ারিং প্রক্রিয়াটি শুরু করাতে হবে। 2 নম্বর বলা রয়েছে, নথি হিসাবে অ্যাডমিট কার্ডকেও কিন্তু এবার থেকে গ্রহণ করতে হবে। পরিচয়পত্র বা বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছে আদালত। অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে। যেমনটা কি আপনারা প্রত্যেকেই জানেন, এই কয়েকদিন আগেই কিন্তু নির্বাচন কমিশন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে হিয়ারিংয়ের যোগ্য নথির তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছিল। এবার সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও হিয়ারিংয়ের ক্ষেত্রে যোগ্য নথি হিসেবে যুক্ত করা হয়েছে। 3 নম্বর বলা রয়েছে, শুনানিতে প্রতিনিধি, ভোটারদের হয়রানি কমাতে শুনানির সময় একজন প্রতিনিধি বা বিএলএ বুথ লেভেল এজেন্ট উপস্থিত থাকতে পারবেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কিন্তু আপনার হিয়ারিংয়ের সময়, আপনি শুনানির সময় কিন্তু আপনার একজন প্রতিনিধিকেও নিয়ে যেতে পারবেন। 4 নম্বর যে নির্দেশটি দেওয়া হয়েছে, রসিদ প্রদান, নথি জমা নেওয়ার পর নির্বাচন কমিশনকে অবশ্যই তার প্রাপ্তি স্বীকার বা রসিদ দিতে হবে। এছাড়াও আরও বেশ কয়েকটি নির্দেশিকা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। দেখুন এখানে কি বলা রয়েছে, তৃণমূল কংগ্রেসের পক্ষে আইনজীবী কপিল সিব্বল ও কল্যাণী বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন যে, সামান্য বানানের ভুল বা বয়সের পার্থক্যের অজুহাতে লক্ষ লক্ষ বৈধ ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। সিব্বল জানান, রাজ্যের 20% মানুষের নাম এই তালিকায় থাকা উদ্বেগজনক। পাল্টা যুক্তিতে কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, মা বাবার সঙ্গে সন্তানের বয়সের ব্যবধান 15 বছরের কম হওয়ার মতো বিষয়গুলিকেই লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে ধরা হয়েছে। তবে প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট করে দেন, বৈধ ভোটারদের হয়রানি করা চলবে না। বাবার নামের বানান ভুল থাকলে তা সংশোধন করতে হবে, কিন্তু সেই অজুহাতে নাম বাদ দেওয়া যাবে না। পাশাপাশি আইন শৃঙ্খলা ও পরবর্তী পদক্ষেপ, শুনানি প্রক্রিয়া চলাকালীন আইন শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের পুলিশ ডিজিকে নির্দেশ দিয়েছে আদালত। পর্যাপ্ত কর্মী নিয়োগের জন্য রাজ্য ও কেন্দ্র উভয় সরকারকেই পদক্ষেপ করতে বলা হয়েছে। আগামী 6 সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হতে চলেছে। তো আশা রাখবো আপনারা বুঝতে
বুঝতেই পারছেন এই পশ্চিমবঙ্গে চলতি এসআইআর নিয়ে কিন্তু রাজ্য সরকার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা যে করেছিল, সেই মামলার আগামী শুনানি কিন্তু 6 সপ্তাহ পর অনুষ্ঠিত হতে চলেছে। এবং আজকে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে 4টি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে। তার মধ্যে কিন্তু একটি অন্যতম উল্লেখযোগ্য বিষয় হলো অ্যাডমিট কার্ডের মাধ্যমেও কিন্তু আপনারা হিয়ারিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করাতে পারবেন, বা এবার থেকে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও হিয়ারিংয়ের যোগ্য নথি হিসেবে যুক্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।